চট্টগ্রাম বন্দর দিয়ে একের পর এক জাহাজ থেকে জ্বালানি খালাস হলেও তার প্রভাব নেই ডিপো ও পাম্পগুলোতে। এখনো তীব্র সংকটের অজুহাত দেখাচ্ছে ডিপো ও পাম্প কর্তৃপক্ষ। অন্যদিকে অভিযোগ উঠেছে জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল অপসারণের পাশাপাশি মিয়ানমারে পাচারও করছে। জেলা প্রশাসক বলছেন, তেল নিয়ে কারসাজি করলে কোনো ছাড় নেই। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি ও চালকদের চরম ভোগান্তি এখন নিত্যদিনের চিত্র। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে যানবাহন, তবু চাহিদা মতো পাওয়া যাচ্ছে না জ্বালানি তেল। এইদিকে জেলা প্রশাসক জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে একের পর এক জ্বালানিবাহী জাহাজ থেকে খালাস হয়েছে তেল। পতেঙ্গায় ইতিমধ্যে জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় ৬,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অন্যদিকে সম্প্রতি মায়ানমারে তেল পাচারের সময় একজনকে আটক করে কোস্টগার্ড। সমুদ্রপথে তেল পাচার রোধে কঠোর অবস্থানে নৌবাহিনী ও কোস্টগার্ড। গাড়ি থেকে চুরি করে গাড়িওয়ালা যেগুলা নিয়ে যায়, গাড়িওয়ালা নিয়ে যায়, এদেরকে গাড়িওয়ালা দিয়ে যায়। এই গাড়ির তেলগুলা গাড়ি থেকে নামাই, এখানে একটা ৮-১০টা আছে রোডে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এগুলো যে একটা বড় সিন্ডিকেট করে যে এরকম তেল মজুত করে রাখে, এগুলোর দাম অনেক বৃদ্ধি হয়ে যায়, অনেক হয়ে যায়। তো শুধু এখানে না, আমাদের এই রুটে আরো অনেকগুলো আছে। তেল নিয়ে কারসাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। ট্রাকগুলোতে তেল নিয়ে যায়, সেই ট্রাকের যে ড্রাইভার, যাদের মধ্যে অসাধু ড্রাইভার আছে, তারাও এদের সাথে যোগ সাজস করে এই তেলগুলো বের করে এখানে বিক্রি করে। মূলত এইভাবে প্রাথমিকভাবে আমরা যখন যাদেরকে আমরা ধরেছি তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে কিন্তু এই তথ্যটি চলে আসছে। বন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে চলতি মাসে চট্টগ্রাম বন্দরে প্রায় ৩০টি জ্বালানি ও পণ্যবাহী জাহাজ বিড়েছে। এছাড়া বর্তমানে বন্দরটি বহির্নোঙরে আরো বেশ কয়েকটি জাহাজ অপেক্ষমান রয়েছে, যার মধ্যে এলএনজি ও জ্বালানি তেলবাহী জাহাজই বেশি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।